রিলেশন ইজ আ সাবসেট অফ কার্টেশিয়ান প্রোডাক্ট সেট। আচ্ছা, তো রিলেশন অ্যাকচুয়ালি আমরা এখানে রিলেশনসের নাম্বার অফ রিলেশনস বা ওই নাম্বার অফ সাবসেটস এই টাইপের কনসেপ্ট আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে। তো নাম্বার অফ সাবসেটস বা নাম্বার অফ রিলেশনস আমরা কী করে বের করি? হোয়াট ইজ টু এন? টু টু দি পাওয়ার এন কি? টু টু দি পাওয়ার এন কি ওটা? নাম্বার অফ সাবসেট ও নাম্বার অফ রিলেশন? নাম্বার অফ সাবসেট। তো নাম্বার অফ সাবসেট থেকে আমরা নাম্বার অফ রিলেশনস কী করে ফাইন্ড করি? হাউ ইউ ফাইন্ড দ্য নাম্বার অফ রিলেশনস from using this concept? 2 to the power n, and what is n over here? Number of element in the set of a cross b. আমি সেটা জানতে চাইছিলাম, ঠিক আছে? কার্টেশিয়ান প্রোডাক্ট সেটের, ঠিক আছে? ইট ইজ কার্টেশিয়ান প্রোডাক্ট সেট। ওখান থেকে রিলেশনস আসলো। রিলেশন অ্যাকচুয়ালি কি? নাথিং, ওর কোনো এক্সট্রা আলাদা কোনো কনসেপ্ট না, জাস্ট আ পার্ট অফ কার্টেশিয়ান প্রোডাক্ট সেট। আফটার রিলেশনস ইউ উইল লার্ন ফাংশন। তো দেখ পরপর একটা একটা করে স্টেপসগুলো ইনক্রিজ হচ্ছে না, একটা রিফাইন হচ্ছে না জিনিসগুলো। সেটের পরে কার্টেশিয়ান প্রোডাক্ট সেট, মাল্টিপ্লিকেশন হলো, দেন রিলেশনস মিনস হোয়াট? রিলেশন মিনস অ্যাকচুয়ালি দ্য পার্ট অফ কার্টেশিয়ান প্রোডাক্ট সেট। দেন আফটার রিলেশন ইউ উইল লার্ন ফাংশন। হোয়াট ইজ মিন বাই ফাংশন? ইট শুড বি আ পার্ট অফ রিলেশন। তো পার্ট অফ রিলেশনস মিনস আ রিলেশন উইথ সাম কন্ডিশন, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ আ ফাংশন। তো আমি বলেছিলাম যে ফাংশনের এক্সাম্পল ওয়াইজ, হোয়েন ইউ আর অপারেটিং দ্য টিভি ইউজিং দ্য রিমোট, ইট উইল বি অলসো মানে কনসিডার্ড অ্যাজ আ ফাংশন, এক্সাম্পল অফ আ ফাংশন। আমি একটা এক্সাম্পলও দিয়েছিলাম যে সুগার কেন জুস দেখেছো তো? সুগার কেন জুস দেখো নি? বড় বড় লাঠি। হ্যাঁ, সুগার কেন জুস মানে আখের রস। সরি, আমি বাংলাটা বলতে ভুলে গেছি। বড় বড় লাঠি এরকম ওখান থেকে জুস বেরোচ্ছে, রাইট? তো তুই এখানে দুটো জিনিস আমাকে বল, যখন তুই সুগার কেন জুস খাচ্ছিস, মানে আখের রস খাচ্ছিস, ওই আখের রসে যে স্টিক্সগুলো ঢুকিয়ে দিচ্ছে মেশিনে, তো কী হচ্ছে সেটা? কী হচ্ছে? দুটো জিনিস এখানে দুটো কাজ হচ্ছে। তুই একটা কিছু ইনপুট দিলি আর আউটপুট কি অন্য কিছু পেলি, ঠিক আছে? তো ইনপুট হচ্ছে কি তোর ওই সুগার কেন স্টিক, আউটপুট কি? সুগার কেন জুস, ঠিক আছে? তো এবার তুই ভাব, একটা সুগার কেন জুস দে বা 10টা একটা সুগার কেন স্টিক বা মাল্টিপল সুগার কেন স্টিক দে, কিন্তু তোর আউটপুট কি? একটাই, সুগার কেন জুস, তাই তো? তো অ্যাপেল জুস তো বেরোবে না। দ্যাট ইজ অলসো ফাংশন। তাহলে এই ফাংশনের এই এক্সাম্পল থেকে আমরা কি বুঝলাম? যে এভরি ইনপুট শুড হ্যাভ আ ইউনিক আউটপুট। আউটপুটটা ইউনিক অলওয়েজ। ইউনিক মানে একই আউটপুট, সেম আউটপুট, তাই ইউনিক, ডিফারেন্ট আউটপুট না, ঠিক আছে? সো ইউনিক কখন বলি আমরা? যে অনেক সময় মানুষদের বলি না, এ কিন্তু ইউনিক একদম, তোর মতো আর কেউ নেই, তো ওই টাইপের। তো ফর সাপোজ তুমি 5 সুগার কেন স্টিক্স নিচ্ছ, or 1 সুগার কেন স্টিক, or 10 সুগার কেন স্টিক, যদি পরপর এরকম করিস, কোনোদিন বিজনেস করিস, বুঝতে পারবি এরকম, ঠিক আছে? তো একটাই আউটপুট কি? সুগার কেন জুস আসছে, ঠিক আছে? সো একটা ইনপুটের জন্য ইউনিক আউটপুট, বা 10টা ইনপুট দে, আউটপুট একটাই। সো এভরি ইনপুট শুড হ্যাভ আ ইউনিক আউটপুট, ঠিক আছে? এইখানেও দেখ আর একটা এক্সাম্পল। সাপোজ আমি এখানে ভলিউম বাটনটা ইনক্রিজ করি, এই যে ভলিউম ইনক্রিজ হচ্ছে তো, রাইট? সো এই প্লাস বাটন টিপলে ভলিউমই ইনক্রিজ হবে, কিন্তু আর যদি মাইনাস টিপি তাহলে ভলিউম ডিক্রিজ করছে। সো প্লাস আমি অ্যাকচুয়ালি কী করছি? আই অ্যাম গিভিং দ্য ইনপুট, হোয়াট আর আই অ্যাম সিইং ওভার হিয়ার, দ্যাট ইজ দ্য আউটপুট। সো ফর এভরি ইনপুট ইট শুড হ্যাভ আ ইউনিক আউটপুট। এবার যদি আমি প্লাস বাটন যদি টিপি, ভলিউম প্লাস আমি প্রেস করলাম, অ্যান্ড দেখা গেলো চ্যানেলটা চেঞ্জ হয়ে গেল, so that means the remote is functional, yes or no? The remote is not functional, that means the function between this and this is not applicable. তো ফাংশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না। তো এটাকে কি বলবো আমরা? ইনপুট ডিভাইসটাকে সেট অফ ডোমেইন। এই যে যতগুলো এখানে এলিমেন্ট দেখতে পাচ্ছ, যতগুলো বাটন রয়েছে রিমোটে, দ্যাট ইজ কল দ্য ডোমেন সেট, এলিমেন্ট অফ দ্য ডোমেন, অ্যান্ড দ্যাট ইজ কল দ্য আউটপুটটাই কি বলি আমরা? সেট অফ রেঞ্জ। কোডোমেনের আন্ডারে রেঞ্জ হয়, তো সেট অফ রেঞ্জ। So whatever the input you will give over here, you will see an output, a unique output over here, and that is called the range. ঠিক আছে? তো রিলেশনস অ্যাকচুয়ালি কি? রিলেশন ইজ আ ফাংশন if it follows the two condition that the element of the domain set should be used. মানে ডোমেনে যে কোনো এলিমেন্ট আছে সবকটাই কিন্তু ইউজ হতে হবে, মানে সবকটার কাজ প্রপারলি হতে হবে। যদি কোনো বাটন কাজ না করে, তুই বলবি রিমোট কাজ করছে না, remote is not functional. So that means the first criteria is that to be a function, a relation to be a function, number one rule, the element of the domain set must be used.
all the element of the domain set must be used. আর সেকেন্ড রুল কি বলছি, সেকেন্ড রুল ধরো আমি তোকে বোঝানোর জন্য, সাপোজ if you are pressing the plus button over here and then a volume is up, no? Volume is going up. If you press the negative button over here, the volume is going down, right? If two things is, suppose you are seeing one output from two different inputs, then the remote will be function or not. For example, আমি আরো ইজি করে দিচ্ছি, ধর প্লাস বাটন চিপলি, প্লাস বাটনে ভলিউম প্লাস হচ্ছে, and when you are pressing the negative button, also the volume is going up. That means কি এই যে দুটো বাটন, এই দুটো প্রপারলি ফাংশনাল না, প্রপার ওয়ার্ক করছে না। সো দুটো ডিফারেন্ট ইনপুটে, ভালো করে বুঝবি, টু ডিফারেন্ট ইনপুট সেম আউটপুট পসিবল? পসিবল? পসিবল না, সেম রিমোট থেকে পসিবল না, কিন্তু এখানে কোনো বাটন তো থাকতে পারে, থাকতে তো পারে, কারেক্ট? সো এখানে আমি বলছি দুটো ডিফারেন্ট ইনপুটের সেম আউটপুট পসিবল। যেমন কি দুটো টু সুগার কেন স্টিক ক্যান গিভ ইউ সুগার কেন জুস, দুটো ইনপুট একটাই আউটপুট পসিবল, বাট এর রিভার্সটা পসিবল না, একটা ইনপুট বাট ডিফারেন্ট আউটপুট। মানে আই এম প্রেসিং দ্য ভলিউম আপ বাটন, তো ভলিউম আপও হচ্ছে অ্যান্ড চ্যানেলও চেঞ্জ হয়ে গেল, আবার পাওয়ারও অফ হয়ে গেল। তো ইফ ইট ইজ পসিবল দেন দ্য রিমোট ইজ নট ফাংশনাল। ক্লিয়ার? তো যখন আমার ভলিউম প্লাস বাটন প্রেস করছো, দেন ভলিউম আপ শুড বি দেয়ার, ভলিউমটাই ইনক্রিজ হতে হবে, দ্য ভলিউম শুড গেট ইনক্রিজ। If the channel will get changed or TV will get shut down, then we will say that the remote is not functional. তার মানে আমি কি দেখলাম, ভালো করে মনে রাখবি, ফার্স্ট কন্ডিশন আবার বলছি, দ্য ডোমেন, ডোমেন মানে কি যে কটা এলিমেন্ট আছে ডোমেনের, সব এলিমেন্টগুলো প্রপারলি ফাংশনাল হতে হবে। সো অল এলিমেন্টস অফ দ্য ডোমেন সেট মাস্ট বি ইউজড। আর সেকেন্ড কি, ফর এভরি ইনপুট দেয়ার শুড বি ইউনিক আউটপুট। আর মুখে বললাম সেটা এখানে লেখা আছে, জাস্ট ভিজুয়ালি যদি বুঝতে হয় কি বললাম এখানে, ফাংশন কি, হোয়াট ইজ ফাংশন? ফাংশন ইজ আ স্পেশাল টাইপ অফ রিলেশন। ফাংশন কি? একটা স্পেশাল টাইপ অফ রিলেশন। তো হোয়াট ইজ আ স্পেশাল টাইপ? কন্ডিশন কি লেখা আছে, যে নাম্বার ওয়ান, এভরি এলিমেন্ট ফর দ্য ডোমেন মাস্ট বি ইউজড। আর নাম্বার টু, নো টু অর্ডার্ড পেয়ার হ্যাভ দ্য সেম ফার্স্ট এলিমেন্ট, মিনিং যে ফর ওয়ান ইনপুট দেয়ার ক্যান নট বি টু ডিফারেন্ট আউটপুটস। ফর এক্সাম্পল ওভার দেয়ার, দ্য এক্সাম্পল আই হ্যাভ গিভেন, two different input can have one output. For example, two sugarcane stick and they will give you always juice only. But for one sugarcane stick, it cannot be a sugarcane juice and the apple juice also. একটা ইনপুটের ডিফারেন্ট আউটপুট পসিবল না, ঠিক আছে? ডিফারেন্ট ইনপুটের একটা আউটপুট পসিবল, ঠিক আছে? ক্লিয়ার? এই দুটো হাত দিয়ে এটা করতে পারছো, একটা হাত দিয়ে মনে করতে এইভাবে মনে রাখবি, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ আ ফাংশন। ক্লিয়ার? একটা ডায়লগ আছে না রজনীকান্তের, যে মুন্না ঝুট মে তো সুয়ার আতে শের আকেলাই আতা হয়, তো ব্যাপারটা ওই টাইপেরই বেসিক্যালি। কি হয়েছে? Now we will learn that what type of relations we have. তো হোয়াট আর দ্য টাইপস অফ রিলেশনস সেটা আমরা এখন পড়বো, ঠিক আছে? 11-এ কিন্তু টাইপস অফ রিলেশনস ছিল না, অনলি দ্য রিলেশন ওয়াজ দেয়ার। ফার্স্ট আই এম সেইং দ্যাট দ্য এমটি রিলেশন, এমটি রিলেশন ইজ হোয়াট? হোয়াট ইজ মাই এমটি? এমটি রুম মানে কি? নাথিং ইজ দেয়ার, ফ্রি। সো এমটি রিলেশন ইজ কল্ড ফাই, means no element will be there, that is called empty relation. So I have said a relation R symbolically এটা রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করে, বাট যখন আমরা রিলেশনস লিখি আমরা আর দিয়েই লিখি। তো R equals to AB such that AB belongs to A. A means হচ্ছে কি A is a set, A set actually 1 2 3 এই এলিমেন্টগুলো A সেটের মধ্যে রয়েছে। তো A comma B belongs to A, it means that A and B should be from A, so A and B should be either 1 2 or 3, and A plus B equal to 10. That means you will take those A and B, whose sum will give you 10, but the A and B should be from the set A. So can you find that any kind of relations over here, any kind of pair for A and B for which that A plus B will give you 10? Answer is no, right? এখানে if you choose any two elements from the set A, they will not give you the sum as 10, correct na? So that is why this relation is called the empty relation or phi. Clear? Universal relation means what? What is mean by universal relation? Universal relation means a relation R is
in a set A, because when you are finding a relation, it will be defined on a certain set. The set is A is called universal relation when R equal to A cross A, if A equal to 1, 2, then just think about there, R equal to A cross A means একই সেটের উপরেই মানে from set A to set A, both are same set, domain আর codomain. So A is 1, 2, then R will be 1, 1, 1, 2, 2, 1, 2, 2 equal to A cross A. That means the Cartesian product set itself. What is the universal relation? Universal relation means the Cartesian product set itself. ঠিক আছে? Because the mother set না ওর মধ্যে তো সবই রয়েছে। Not a same set, it can be A into B also. ঠিক আছে? I have taken only one set, A set, the domain আর codomain আমি সেম নিয়েছি, ডিফারেন্ট হতেই পারে, বাট অ্যাকচুয়াল কনসেপ্ট কি, a Cartesian product between two set will be called a universal relation. ঠিক আছে? পরে না আছি, আগে দেখে নে। আইডেন্টিটি রিলেশন মিন্স আইডেন্টিটি মিন্স অ্যাকচুয়ালি আইডেন্টিটি কী হতে পারে, যে ইউনিক হতে পারে যেটার মিনিংটা, বা কিছু লাইক ওরা সেম টাইপের কোনো এলিমেন্ট থাকবে সেই টাইপের মিনিং নিচ্ছে। তো হোয়াট ইজ মিন বাই আইডেন্টিটি রিলেশন, দ্যাট ফর ইচ এলিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপের এমসিকিউস তো আসতে পারে। তো ইচ এলিমেন্ট ইন আ সেট ইজ রিলেটেড অনলি টু ইটসেলফ। দ্যাট মিনস কি একটা এলিমেন্ট সে নিজের সাথে কানেক্টেড থাকবে। লাইক ইফ এ ইজ 1, 2, 3, দেন দ্য ডায়াগ্রাম ইফ ইউ অবজার্ভ that I have taken only one set, that means the domain is the set A, codomain is also the set A. So if you consider the relation, like 1 is connected to the 1 is connected to itself, 1, 1, 2 is connected to itself, 2, 2, 3 is connected to 3 itself. ঠিক আছে? এটাকে ইজিলি বলতে গেলে কী করবে, তুমি আত্মনির্ভর, ঠিক আছে, নিজেকে নিয়ে তুমি খুশি আছো, অন্য কাউকে দরকার নেই। সো 1, 1, 2, 2, 3, 3, so point will be connected to itself. That's it. It is called the I of A, means identity relation. Clear? মনে থাকবে? ডিফারেন্ট সেট তো হলে হবে না, ইট শুড বি সেম সেট, কজ যদি ডিফারেন্ট সেট হয় বি সেটও, সেখানে এলিমেন্টগুলোকে তোমাকে সেম হতে হবে। কজ যদি ডিফারেন্ট এলিমেন্টে ম্যাপড হয়, কজ 1 ক্যান নট বি ম্যাপড উইথ 2, 1 যদি ম্যাপ হয় 1এই ম্যাপ হতে হবে, মানে সেম এলিমেন্ট শুড ম্যাপ উইথ টু দ্য সেম এলিমেন্ট অনলি, আর সবকটা এলিমেন্টকে তো ইউজ হতে হবে, দেন তো তোমার হবে। ক্লিয়ার? সো সেই টাইপের রিলেশনসকে আমরা আইডেন্টিটি রিলেশনস বলছি। গেল এই টাইপটা। দেন আসছে রিফ্লেক্সিভ রিলেশনস। তো অ্যাকচুয়ালি আইডেন্টিটি রিলেশনস যেটা, সেটাই রিফ্লেক্সিভ রিলেশন। তো হোয়াট আই হ্যাভ রিটেন ওভার হিয়ার, if each element of a set is related only to itself, same definition na, so that is A is any set and R is a relation defined on A, then R equal to A comma A such that for all A belongs to A. So A comma A means ki ordered pair of the same element should be there, like a identity motoni na, over here 1, 1, 2, 2, 1, 1, 2, 2, 3, 3, what is mean by that? It means to A comma A. A comma A means the same element will get connected with itself, right now. So same ordered pair should be there. Repeated element you can say also. So reflexive আর identity কি same? এখানে actual definition থেকে কি মনে হচ্ছে? Actually same মনে হচ্ছে, but there is a small difference. What is the difference? Then what is the difference between identity and reflexive relations? কি difference হতে পারে? See over here. দেখ, এখানে আমি লিখেছি IA equals to 1, 1, 2, 2, 3, 3. So this is the identity relations. If you choose a set A, that is 1, 2, 3, একটা সেট চুজ করলি যেটা কিনা 1, 2, 3 তিনটে এলিমেন্ট আছে, তো সেইখানে if you want to find a identity relation, it should be 1, 1, 2, 2, 3, 3. যে তিনটে এলিমেন্ট সেই তিনটে ইউজড হয়েছে, and these 3 element mapped with itself only. Clear? Identity relation plus reflexive বলা চলে। It is identity plus reflexive. Clear? Because reflexive মানে what? যে it should be A comma A for all A belongs to A. For all A belongs to A means what? Whatever the elements in the set A, যতগুলো এলিমেন্ট তুমি সেট A তে আছে সবকটার অর্ডার পেয়ারই রিলেশনসে থাকতে হবে। If the set A contains 1, 2, 3, 4, then the রিলেশনে কি থাকতে হবে? 1, 1, 2, 2, 3, 3, 4, 4. Clear না? Then what is the difference? See that in number 2 you will get the difference. Number B, R equal to I have taken 1, 1, 2, 2, 3, 3, 2, 1, 3, 2, 2, 3. Clear? It is a relation.
defined on the set 1 2 3, correct? Because defined on the set 1 2 3 means কি করে তুমি বুঝবে এই সেটের উপর ডিফাইন করা আছে? Because whatever the element you will see in the relation, they are the elements are taken from this set only. এই সেটের এলিমেন্ট থেকেই নেওয়া হয়েছে, অন্য কোনো এলিমেন্ট কিন্তু এই সেটের বাইরে নেই। বোঝা গেল? এবার ভালো করে বোঝ, ক্যাচ কোথায় আছে। ইজ দ্য রিলেশন উইল বি কল রিফ্লেক্সিভ? এই রিলেশনটাকে আমি রিফ্লেক্সিভ বলতে পারি? Answer is yes, because if you see the relation is a set A that contains 1 2 3, what is meant by reflexive? The same ordered pair should be there. That means A comma A should hold. So if you see 1, so 1 comma 1 should be there. It is there. If you see 2 element is there, so 2 comma 2 should be should be there in the relation. It is there. 3 is there, so that means 3 comma 3 should be present. So 3 comma 3 ও আছে, so that means তো reflexivity যে কন্ডিশন সেটা হোল্ড করলো, রিফ্লেক্সিভ তো হওয়া উচিত, কারেক্ট? বাট ইট ইজ নট আইডেন্টিটি। দ্য রিজন কি? দ্য রিজন ইজ দ্যাট এই পরেরগুলো আছে। আইডেন্টিটি মিনস কি? অনলি দ্য রিপিটেড এলিমেন্ট শুড বি দেয়ার। বোঝা গেল এই দুটোর মধ্যে কি রয়েছে? আইডেন্টিটি মিনস হোয়াট? যে দ্য সেম অর্ডার্ড পেয়ার শুড বি দেয়ার। তো আইডেন্টিটি মিনস অনলি দ্য সেম অর্ডার্ড পেয়ার should be there in the relation, then the relation will be called identity relation. And reflexive means কি? Some other elements also can be there, তাহলে আমি ওটাকে রিফ্লেক্সিভ বলতে পারি। সো দ্যাটস ওয়াই এই ল্যাঙ্গুয়েজটা লেখা আছে। সো আইডেন্টিটি রিলেশন অ্যান্ড রিফ্লেক্সিভ রিলেশনস আর সেম, but there can be some extra elements, extra connections in the reflexive, not in the identity. তো এটা দেখে আমরা কি বলতে পারছি? যে all reflexive relation, all identity relations are reflexive, but all reflexive relations are not identity. So for example, এটাই example, this is identity, reflexive, this is reflexive, but not identity. It's a good concept, এটা খুব ভালো কনসেপ্ট, মনে থাকবে? শিওর? এবার হচ্ছে কি আমি এখানে যদি জিজ্ঞেস করি, এই বলতো হাই, তুই ওর মোটিভেশনটা শুনলি না? হ্যাঁ, কি বললো বল এখানে, কি বুঝলি? How can you distinguish between the identity relation and reflexive relation? How can you distinguish between them? Only repeated element should be there. Some extra connections. বাহ, সুন্দর, ঠিক আছে। এরপরে আসছে সিমেট্রিক রিলেশন। হোয়াট ইজ মিন বাই সিমেট্রিক? সিমেট্রিক মানে কি? ধর আজকে ওইখানে বসলো, কালকে ওইখানে বসতে পারে, মানে এ বি আছে, উল্টো বিএও হতে পারে। তাহলে এ বি বিএ যদি থাকে, দেন ওটাকে বলা হবে সিমেট্রিক। সিমেট্রি বজায় থাকবে না, মানে ধর এটাকে স্কেলটা রয়েছে এরকম, ঠিক আছে, আমি এটাকে ঘুরিয়ে দিই, তাও দেখতে সেম লাগছে, তখন তো ওটাকে মনে হবে সিমেট্রিক রয়েছে বা কিছু লাইক দ্যাট। সো symmetric means কি? Suppose A comma B belongs to R, a ordered pair you have seen A comma B that is in the relation R. If you have got that the reverse ordered pair B comma A also in the relation, then the relation will be called the reflexive, the symmetric relation. ঠিক আছে? So symmetric relation is a type of binary relation where A comma B belongs to R will imply B comma A belongs to R. For example, একটা example নিয়ে বুঝতে পারবি that for example R is a relation is parallel to, R is a relation is parallel to, then R will be symmetric. Is parallel to means what? Means this is parallel to this, is parallel to, na? A is parallel to B. So if A is parallel to B, then B is also parallel to A. So এই টাইপের রিলেশনসকে সিমেট্রিক বলি আমরা। ফর এক্সাম্পল লিখে নাও এখানে, ইউ সি ওভার হিয়ার, হ্যাঁ, রিলেশনসটাকে তো ওইভাবে ক্রিয়েট করছি, রিলেশনস তো একটা কন্ডিশন ওয়াইজ হয় না। দ্য রিলেশন ইজ, এটা রিলেশনের কন্ডিশনটা হচ্ছে ইজ প্যারালাল টু, রিলেশনসের মধ্যে ওই প্যারালাল টুর কনসেপ্টটা থাকবে। সো ইফ ইউ টেক এ কমা বি ফ্রম দ্য রিলেশন, then it will hold in that manner. A comma B belongs to R means A is parallel to B. এই ফ্রেজটা রিলেশনসের মধ্যেই থাকবে। তো A comma B belongs to R means A is parallel to B. তো A is parallel to B means A comma B
If A is parallel to B means what? B also parallel to A. So if B is parallel to A, then that means B comma A should be belongs to R. So AB belongs to R and BA belongs to R. Both are there in the relations. So AB and BA both are there. That means it is symmetric. বোঝা গেল? ট্রানজিটিভ, ট্রানজিটিভটা দেখো খুব সুন্দর নোট বানানো হয়েছে। ট্রানজিটিভ উইথ ডায়াগ্রাম, ক্লিয়ার? ট্রানজিটিভে কি দেখা হচ্ছে এখানে? A to B, B to C, দ্যাট মিনস A to C, তাই না? এটা তো ডায়াগ্রাম বোঝাচ্ছে। দ্যাট ইজ দ্য থিং অনলি। দ্যাট মিনস যদি তোমার ইকুয়াল টু দিয়ে বুঝতে হয় A ইকুয়াল টু B, B ইকুয়াল টু C, দেন উই ক্যান সে A ইকুয়াল টু C, বাট এখানে A ইকুয়াল টু নেই ওভার হেয়ার কনসেপচুয়ালি। দ্যাট মিনস ইফ A comma B is present and B comma C is present, then A comma C should be present. এখানে থিওরি কি বলছে? Let R be a relation on non-empty set A if you get two ordered pairs like AB belongs to R. AB belongs to R means কি? From the relation, R for relation. AB, this ordered pair in the relation is there, relation মধ্যে আছে। B comma C is in the relation. You have to try to find that whether A comma C is in the relation or not. তোকে খুঁজে বের করতে হবে। মানে তোকে A comma B belongs to R বলে দিয়েছে, B comma C belongs to R বলে দিয়েছে। Just you have to try to find yourself that A comma C will be in the relation or not. ঠিক আছে? এটা একটু কনফিউশন হতে পারে, আস্তে আস্তে দু একটা ক্লাস করতে করতে বুঝতে পারবি আরো ভালো করে। এক্সাম্পল আছে, দেখ AB belongs to R, এক্সাম্পল দিচ্ছি, বাট একটা কন্ডিশন বলে দিই। সাপোজ ইউ হ্যাভ গট AB belongs to R, অলসো BC belongs to R। তো এখানে দেখতে পাচ্ছি AB আর BC, তো B কমন না? B কমনই মানে কি? B চলে গেল, A আর C পড়ে থাকবে। দ্যাট মিনস AC belongs to R, ক্লিয়ার? বাট যদি belongs to না হয় তখন ট্রানজিটিভ হবে না, ঠিক আছে? মানে A comma C রিলেশনসের মধ্যে নেই, ইট ইজ নট দেয়ার, তো ইট উইল নট বি আ ট্রানজিটিভ রিলেশন। ওকে, এখানে কি লিখেছি? ইউ আর ইন আ ফুটবল ম্যাচ। এটা কি লিখেছিলাম? কিছু একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমার মনে হচ্ছে না। সো ইট ইজ ইউ আর ইন আ ফুটবল ম্যাচ কেন দিয়েছি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমাকে তো দেখতে দাও। সাপোজ আমি যদি এক্সাম্পলটা এভাবে হয়তো দিয়েছিলাম যে সাপোজ ইউ আর ইন আ ফুটবল ম্যাচ, AB does not belongs to R আর BC does not belongs to R, মানে we cannot see, then we cannot see R is not transitive, we cannot say। ও আচ্ছা, ও আমি বলে দিচ্ছি এটা কী লিখেছি। ধর এখানে আগেরটা কি বলেছিলাম যে if AB belongs to R and BC belongs to R, then we are trying to find AC belongs to R. যদি AC belongs to R থাকে then transitive, আর যদি না হয় then not transitive. But if you cannot find any such pairs AB and BC in the relation R, then you will not try to find that AC is R or not. মানে AB belongs to R, BC belongs to R, এইগুলো গিভেনই নেই, ওগুলো দেওয়া নেই, তাহলে আমি আর কিন্তু AC belongs to R হবে কিনা খুঁজতে যাবো না আমরা, ঠিক আছে? সেটাই এখানে বলা হয়েছিল। এক্সাম্পল একটা দেখছি দাদা, এই এক্সাম্পলটা নিয়ে এই এক্সাম্পলটা নিলে পরে আই গেস পুরোটা পরপর বুঝতে পারবি। দেখ, let n be the set of natural numbers. Let n be the set of natural numbers means what? N means natural numbers starting from 1 to up to it will go infinity. The relation R is constructed or taken in such a manner that x comma y, such that x comma y belongs to natural number and x plus y should be equal to 10. That means you will take x comma y, two ordered pair, x comma y, two elements with ordered pair such that it will follow the relation x plus y equal to 10, ঠিক আছে? So x plus y equal to 10 এটা মেনে চলবে, এমনকি ordered pair আছে। If I will take x and y should be natural number. So if you take x as 1, then what should be y? 9, so 1 comma 9 should be present. If you take x2, y 8, so 1 9, then reverse ordered pair 9 1 also possible. If you take 2 8, reverse 8 2 possible. 3 7, reverse 7 3 possible. 4 6, reverse 6 4 possible. 5 5 আর তো নেই, বিকজ x equal to 5 নিলে পরে y 5ই হচ্ছে, আর তারপর x equal to 6 মানে তো y 4 সেগুলো রয়েছে অলরেডি, রিভার্সগুলো নেওয়া হয়েছে, ক্লিয়ার? ইন দ্যাট ম্যানার ইউ ক্যান ক্রিয়েট দ্য রিলেশন আর দ্যাট ইজ কল্ড দ্য ট্যাবুলার ফরম্যাট অফ দ্য রিলেশন, ঠিক আছে? এবার এই রিলেশনসে এই দেখ
Now in that relation you have to check that it is reflexive, symmetric and transitive or not. Whatever I have said, relation means what? Reflexive relation means what? যে রিলেশনসের ওপর যেই রিলেশনটা তো ডিফাইন করা আছে, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট শুড বি দেয়ার, মানে ওই সেম এলিমেন্টের অর্ডার পেয়ারটা রিলেশনসে থাকবে, তাই না? এ কমা এ বিলংস টু আর হতে হবে, তো সেটা কি এখানে রয়েছে? আর ফার্স্ট অফ অল বল, এই যে আর যে রিলেশন আছে ওটা কার উপর ডিফাইন? ইট ইজ ডিফাইন্ড অন হুইচ সেট? Defined on the natural number set. So from the natural number set, if you take any number, মানে যে কোনো নাম্বার তো যদি নিস, ওর অর্ডার পেয়ারটাই রিলেশনসে থাকতে হবে। পসিবল এটা? লাইক ইফ ইউ টেক 1, তো 1, n 1, 1 শুড বি ইন দ্য রিলেশন। ইফ ইউ টেক 2, দেন 2, 2 শুড বি ইন দ্য রিলেশন। এটা কি আছে? শুধু একটা থাকলে হবে না, সব থাকতে হবে। হোয়াট এভার আই হ্যাভ সিন, দেখ এখানে কি পড়েছিলি, A was 1, 2, 3. So for each and every element, the same ordered pair should be there. So in this example, the relation is defined on the set n. As the set n contains 1, 2, 3 all the elements, so I will say that it is not a reflexive. The reason is that reflexive কেন হবে? সবকটে ভালো করে বোঝ। R is defined on n, না ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কতগুলো হয়? তো যতগুলো ন্যাচারাল নাম্বার সবারই অর্ডার পেয়ার কি রিলেশনসে আছে? সবারই সেম অর্ডার পেয়ার, তো সবার জন্য তো হতে হবে অল এলিমেন্টসের অর্ডার পেয়ার শুড বি দেয়ার। ভুল বুঝিস কেন? এটা এখানে আইডেন্টিটিতে বলা হয়েছিল দ্য রিফ্লেক্সিভ ইজ এই 1, 1, 2, 2, 3, 3 শুড বি দেয়ার। যদি এখানে 2 আর 3 না, তোর 1, 2, 3 আছে, বাট 3, 3 ইজ নট প্রেজেন্ট ওভার হেয়ার, তাহলে রিফ্লেক্সিভ হতো না। ঠিক আছে, যে কটা এলিমেন্ট থাকবে মাদার সব কটারই অর্ডার পেয়ার ওই রিলেশনসে থাকতে হবে, দেন দ্য রিলেশন উইল বি কল্ড রিফ্লেক্সিভ। হ্যাঁ, তো এখানে আমি কি লিখেছি দেখে নাও, R is defined on n, so from the natural number set I have taken 1 only. So can you find the ordered pair of n is there? মানে 1 এর কোনো অর্ডার পেয়ার কি আছে? তো 1 এর অর্ডার পেয়ার মিন্স 1, 1 is not in the R, so it is not reflexive. ঠিক আছে। সিমেট্রিক মিন্স হোয়াট? a, b থাকবে, এর উল্টোটা খুঁজতে হবে, তাই তো? a, b মিন্স হোয়াট? a plus b equal to 10। এবার a plus b যদি 10 কখন? যখন ab belongs to R। তো a plus b 10 যদি হয়, এটার উল্টোটা মানে b plus a 10 হওয়া উচিত। তো a plus b 10 হলে যদি a, b হয়, তো b plus a 10 মানে কি হওয়া উচিত? b, a। So that's why I have written over here that a, b belongs to R. It means a plus b equal to 10, and a plus b equal to 10 means b plus a 10 আমরা লিখতে পারি, and b plus a 10 means I can say that b, a belongs to R. That means এটা অটোমেটিক্যালি প্রুভ হয়ে গেল। তুই এখান থেকে তুই যে কোনো একটা পেয়ার নে, চুজ এনি ওয়ান পেয়ার ফ্রম দ্য রিলেশন, তার যে রিভার্সটা এটা এখানে রিলেশনসেই থাকবে। যে কোনো পেয়ার বলছি, মানে কি একটার জন্য না, সবার জন্য ট্রু হতে হবে। দ্য ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট শুড বি ট্রু ফর অল এলিমেন্ট। ইফ ইউ সি 1, 9, ইটস রিভার্স ইজ দেয়ার। ইফ ইউ চুজ 2, 8, ইটস রিভার্স ইজ দেয়ার। ইফ ইউ চুজ 3, 7, ইটস রিভার্স ইজ দেয়ার। ইফ ইউ সি 4, 6, রিভার্স আছে। ইফ ইউ সি 5, 5, রিভার্স আছে। ঠিক আছে, মানে রিলেশনসের মধ্যে তুমি যে কোনো একটা পেয়ার নেবে, তার রিভার্স যদি থাকে তাহলেই সিমেট্রিক হবে, আর সেটা সবার জন্য হতে হবে। ফর এভরি এলিমেন্ট ইট শুড হোল্ড। সিমেট্রিক বোঝা গেল কি? এবার এখানে ট্রানজিটিভে আসছে। ট্রানজিটিভটা দেখে না কি আছে। সাপোজ AB বিলংস টু R অ্যান্ড BC বিলংস টু R। AB আর BC বিলংস টু R কি নেই? এরকম টাইপের কি আমরা কোনো এলিমেন্ট পাচ্ছি না যে AB অ্যান্ড দেন BC আছে? তো ফর এক্সাম্পল দেখ, 1, 9 বিলংস টু R আর 9, 1ও তো আছে। 1, 9 আর 9, 1 তো রয়েছে। তো 1, 9 মিন্স কি AB, 9, 1 মিন্স BC। এটা তো 1 কে করছে না, তাহলে আবার C কি হলো 1 কে? হোয়াট এভার B কানেকশন থাকলেই হলো, বিটা জাস্ট সেম হতেই হলো। ঠিক আছে, বি এর কানেকশনটা মানে A B তে আসলো, B C তে গেল, ব্যাপারটা এই হিসাবে। 1, 9 এ আসলো, 9, 1 এ গেল, ইন দ্যাট ম্যানার। ঠিক আছে, তাহলে 1, 9, 9, 1 তো কম্বাইন করলে কি হবে? 1, 1, 1, 1 কি আছে রিলেশনসে? ইট ইজ নট দেয়ার, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট ট্রানজিটিভ। বোঝা গেল কিছু জিনিসটা?
সো আমি এইটাকেই রাখবো। আমি বলবো সবাই মিলে এই যা বললাম এখন পুরোটা একবার দেখে নে ভালো করে, সে সি ওয়ান্স অ্যান্ড লেট মি নো দ্যাট কোথায় কি ডাউট আছে। যতটুকু আমি করালাম বাড়িতে বসে ওইটুকুই দু একবার প্র্যাকটিস করে আসতে হবে। হোয়াট ইজ রিফ্লেক্সিভ, হোয়াট ইজ ট্রানজিটিভ, হোয়াট ইজ সিমেট্রিক, এইগুলো অর্ডার পেয়ার মানে এইগুলোকে, এই যে এ কমা সি যেভাবে লিখছি আমরা এই লেখার স্টাইলটাকে অর্ডার পেয়ার বলি, ঠিক আছে? যা বলা হলো অ্যাকচুয়ালি মাথায় কনফিউশন আসতে পারে, ইউ হ্যাভ টু সি টুয়াইস। না আমি জাস্ট এখানে ডেফিনেশনটা লিখেছি যে এ কমা বি বিলংস টু আর, বি কমা সি বিলংস টু আর, দেন ইট শুড ইমপ্লাই এ সি বিলংস টু আর, তাহলেই ট্রান্সিটিভ হবে। তো সেটাকেই আমি এখানে প্রুফ করতে গিয়ে চেষ্টা করেছি, যে দেখাচ্ছি যে তাহলে বি কমা সি বিলংস টু আর হচ্ছে না, লাইক 19 আর 91-এর জন্য 1,1 রিলেশনসে থাকছে না, তাই দ্যাটস ওয়াই আরটা ট্রান্সিটিভ হবে না, ঠিক আছে? নিজে একবার এখন 10 মিনিট বসে দেখ, অ্যান্ড যদি ডাউটস থাকে আমাকে বল। দেখো